আর্জেন্টিনা স্কোয়াড থেকে বাদ দিবালা দুর্দশা যেন পিছু ছাড়ছে না আর্জেন্টিনার জন্য। গেল কদিনে একমাত্র লিওনেল মেসির ফিরে আসা ছাড়া কোনো খবরই আর্জেন্টিনার ভক্তদের খুশির কারণ হতে পারেনি। অক্টোবরের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে স্কোয়াড ঘোষণার পরেই ইনজুরিতে পড়েছিলেন নিকোলাস গঞ্জালেস। এবার সেই তালিকায় যুক্ত হলেন পাওলো দিবালা। সোশ্যাল মিডিয়ায় এক ঘোষণার মাধ্যমে পাওলো দিবালার ইনজুরি এবং দল থেকে তার বাদ পড়ার কথা নিশ্চিত করেছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন। তবে দিবালার এই ইনজুরি একেবারেই দুর্ভাগ্যের বিষয়। বাকি সবার মতো ম্যাচ না বরং নিজের ক্লাব রোমায় অনুশীলন করতে গিয়েই মাংসপেশির ইনজুরিতে পড়েছেন তিনি। যে কারণে ভেনেজুয়েলা এবং বলিভিয়ার বিপক্ষে ম্যাচও খেলা হচ্ছে না তার। দিবালার ইনজুরির ঘোষণা একেবারেই আকস্মিক ছিল আর্জেন্টিনার জন্য। ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও লা জোয়া পরের 2 ম্যাচে খেলতে পারছেন না এমনটা আগেই জানিয়ে দেয়া হয়েছে জাতীয় দলের পক্ষ থেকে। একই সময়ে লিভারপুলে খেলা আরেক মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারও জানিয়েছেন ইনজুরির কথা। এর আগে জুভেন্টাসের তারকা নিকো গঞ্জালেসও পড়েছেন ইনজুরিতে। জুভেন্টাসের হয়ে তিনি খেলতে নেমেছিলেন আরবি লাইপজিগের বিপক্ষে। ম্যাচের 10 মিনিটেই তিনি পায়ে অস্বস্তি বোধ করেন। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসার পর তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। তার ইনজুরিতে পড়ার কথা পরে নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। লোয়ার গ্রেড ইনজুরিতে পড়েছেন নিকো, যার কারণে আর্জেন্টিনার আসন্ন 2 ম্যাচে তিনি থাকছেন না। এই দুজনের পরিবর্তে স্কোয়াডে কারা আসবেন তা এখন পর্যন্ত নিশ্চিত না। কোচ লিওনেল স্কালোনির পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া এই ম্যাচে ফিফার নিষেধাজ্ঞার কারণে থাকবেন না নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তার বদলে জিরোনিমো রুল্লিকে দেখা যাবে। এছাড়া ইনজুরির শঙ্কা আছে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে নিয়েও। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গতকালের ম্যাচে শুরুর একাদশেই ছিলেন এই মিডফিল্ডার। অলরেডদের নাম্বার 10 প্রথমার্ধের শেষেই মাঠ ছেড়ে উঠে যান। পরে নিজেই ইনস্টাগ্রামে জানিয়েছিলেন, খেলার মাঝে কিছুটা অস্বস্তিতে ভুগছিলেন তিনি। পরবর্তীতে তার বদলি হিসেবে মাঠে নামানো হয় হাঙ্গেরির তারকা ডোমিনিক সবোসলাই। ম্যাক অ্যালিস্টারের প্রসঙ্গে ম্যাচ শেষে অলরেড কোচ আর্নে স্লটের মন্তব্য, এই মুহূর্তে তার ইনজুরি কতটা গুরুতর তা বিবেচনা করা আমার জন্য কঠিন। তবে আর্জেন্টাইন মিডফিল্ডার গ্রোয়েন ইনজুরিতে ভুগছেন তা নিশ্চিত করেছেন এই ডাচ কোচ।